কাকু আমের লাগাইনে সাহেব কসু কাকির আজ মুড়ার কসু দিয়ে রানতে কই। আচ্ছা ঠিক আছে লিটন, তোমার চাচির ভালো করে রানতে কও, সবাই মিলে একসাথে খামো নি। আচ্ছা ঠিক আছে, আমি যাইতে আছি। কাকি এই সাহেব কসু ধরেন, আমের আতালের কসি মুড়ো দিয়া এই সাহেব কসু আজকে রানবেন। ঠিক আছে বাবা, রানবো না। সাহেব কচু দিয়ে আতালের দেশি মুড়া রান্দার পান্নে প্রথমে সাহেব কচু করতে হইবে। দেখছেন সাহেব কচুর মধ্যে এককালে কলম হলদার আসেন নাহান। আম্মা এই সাহেব কচু খাইতে তোমার দ্বারা কেমন লাগে? আমার দ্বারা দারুণ লাগে। মুরার গোস্ত দিয়ে কেমন লাগে? হ্যাঁ তো আরো দারুণ। সাহেব কচু কোড়া হয়ে গেছে, এখন এই সাহেব কচু ধুইতে হইবে। সাহেব কচুর দিয়ে আতালের দেশি মুড়া রান্দার পান্নে সবকিছু গুছগাছ করা হয়ে গেছে, এখন আমরা রান্ধন চড়াই দিব। প্রথমে ডিস্কো পাইলার মধ্যে দিয়ে দিতে আসি সোয়াবিন তেল। এখন দিব কুচাইনা পেঁয়াজ, কাঁচামরিচ, দারচিনি, এলাচি আর লবঙ্গ, তেজপাতা। সব মশলা এখন হালকা ভাজতে হইবে। সব মশলা হালকা ভাজা হয়েছে, এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, নুন। এখন সব মশলা ভালো মতো কষাইতে হইবে। মশলা যেন পুড়ে না যায় এর পানে দিয়ে দিতে আছি অল্প একটু মৌ। মশলা কষাইনা হয়ে গেছে, এখন মুরার গোস্ত দিয়ে দিব। মুরার গোস্ত কলম এখন ভালো মতো কষাইতে হইবে। মুরার গোস্ত হালকা কষাইনা হয়ে গেছে, এখন এই মুরার গোস্তের লগে সাহেব কচু কষাইতে হইবে। মুরার গোস্ত আর সাহেব কচু এক লগে কষাইনা হয়ে গেছে, এখন হারা জল দিয়ে দিব। প্রায় 40 মিনিটের মতো হয়ে গেছে। আম্মু এখন কি করবা? এখন জিরের গুঁড়ি দিয়ে উঠে ফেলাম। সাহেব কচুদ্দা আতালের দেশি মুরার গোস্ত খাইতে কলম জম্মের মজা হইবে মনুরা। কাকু কাকি তো সাহেব কসু দিয়া দেশি মুড়ো রান দিয়া লাইছে। হ্যাঁ লিটন, এখন বাইরে দাও। আচ্ছা ঠিক আছে কাকু। প্রথমে একটু সাহেব কচু দিয়ে ভাত মাইকে লই। লাও লিটন, খাওয়া শুরু করি। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহ। পুরো অসাধারণ কাকু, দেশি মুড়াই দিয়ে বাটা কচু খাইতে তো ভালোই লাগবে। সেই রকমের স্বাদ লাগতেছে কাকু। আর কচুটা কি? সাহেব কচু। হ্যাঁ ঠিক আছে একের। কাকু রয়েছে সাহেব কচু আর কাকির আতালের কচি মুড়া, খাইতে সেই রকমের মজা। হ্যাঁ লিটন, ঠিকই কইছো, খাইতে খুব মজা। তো আপনারা কারা কারা সাহেব কচুদ্দা আতালের দেশি মুরা রাইন্দা খাইছেন জানাইতে কলম বললেন না। আশা করতেছি আজকের ভিডিওটা আপনাকে সকলের দ্বারাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।